আমার আইডিয়া চুরি করাটা না আমার একদম ভালো লাগে না। আমি তো চলে যাচ্ছিলাম, তুই আমায় আটকালি, এখন নিজে চলে যাচ্ছিস। বাইরে গিয়ে সবাইকে বলবি বাড়ি শুদ্ধ লোককে যে আমি তোকে ঘর থেকে বের করে দিয়েছি। ননসেন্স যত সব। একদম এখানে চুপচাপ বসে থাকবি তুই। আর আপনি? আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না, খালি একটা কথা স্পষ্ট করে বল, আজ যে কথাগুলো তুই বলেছিস সেগুলো তোর মনের কথা নয় তো? আমি আপনাকে ভালোবেসে ফেলেছি পাচক মশাই। পাচক মশাই, আমি আপনার ব্যাপারে যাই ভাবি না কেন মন থেকে, আপনার অস্বস্তি করে আমি কোনো কথাই বলবো না। আচ্ছা, আমি যদি সত্যি মন থেকে বলতাম তাহলে কি আপনি আমায় তাড়িয়ে দিতেন? কি হলোটা কি? আবার কি ভাবছিস? সোজাসুজি উত্তর দে। ওই কথাগুলো তুই মন থেকে বলেছিলিস কি বলিসনি? বললাম তো, আমার তখন মাথা ঠিক ছিল না। কি জানি কি বলতে কি বলেছি কি করেছি। আমার বলা কথাগুলো আপনি ধরবেন না। গুড, দিস ইজ ক্লিয়ার দেন। যা তুই শুয়ে পড়, আমার কাজ আছে। আমি সোফায় শুয়ে পড়ব। আমিও তাই ভাবি, গৌরদেবী আবার হঠাৎ ভালোবাসার কথা আমায় কেন বলবে? শুনেছি অবচেতনের অনেক কথা নেশার ঘোরে বেরিয়ে আসে। আমার নিশ্চয়ই তেমন কিছু হয়নি। না না, তা কেন হতে যাবে? কিন্তু পাচক মশাইকে আমি ঘোরের মধ্যে খাবো খাপ ভালোবাসার কথা বলতে গেলামই বা কেন কে জানে। তার মানে আমার মনে কি পাচক মশাইয়ের জন্য কোনো অন্য রকমের অনুভূতি তৈরি হয়েছে নাকি আমার অজান্তেই? তাই কি যেখানে সেখানে পাচক মশাইকে গান গাইতে দেখি আমি? না না না, কথা কলি, তুমি এসব এখন ভেবো না। বরং তোমাকে খুঁজে বের করতে হবে তোমার এই রকম হলো কি করে। সত্যি কি কেউ কিছু মিশিয়ে দিয়েছিল? আর মিশালেও বা কি মিশিয়েছিল, আর কেই বা মিশিয়েছিল? কথা, এই কথা ডাকছিলি কেন? কি হয়েছে? তুই আর ঋতু একদম ঠিক সন্দেহ করেছিলি, জানিস তো? দোলের সময় নির্ঘাত আমার শরবতে কেউ কিছু মিশিয়ে দিয়েছিল। নাহলে তোরা তো জানিস যে আমি এরকম করার মেয়েই নই। সেটা আমার থেকে ভালো আর কে জানে বল। এমনকি আমি এটাও জানি যে সত্যি সত্যি তোর মনে এরকম কোনো অনুভূতি থাকলেও তুই কোনোদিনই মুখ ফুটে বলতে পারবি না। জুনি, আমার মনে এরকম কিচ্ছু নেই, কিচ্ছু নেই। দেখ, সবার আগে আমাদের জানতে হবে যে এরকম কেন হলো। প্রথমে ঋতু আমাকে গ্লাসটা দিল, তারপর আমি খেলাম, আর তারপরেই তো তোরা বলছিস আমি গন্ডগোলটা শুরু করলাম। হ্যাঁ, কিন্তু ওই শরবতটা তো নির্ভেজাল ছিল, মানে ছোটকা তাই বললো। এমনকি আমরাও তো সবাই খেয়েছিলাম, কথা আমাদের কারুর তো কিচ্ছু হয়নি। তার মানে শুধুমাত্র আমার শরবতেই কিছু একটা মিশিয়ে দেওয়া হয়েছিল, বুঝতে পারছিস তুই? আমরা একবার খুঁজে দেখি না, যদি কিছু পাওয়া যায়। সন্তুদাও তো চলে এসেছে, চল না একবার গিয়ে দেখি ময়লা আবর্জনা যদি কিছু পাওয়া যায়। সন্তুদা, শোনো না। কথা বৌমনি কিছু বলবে নাকি গো? হ্যাঁ সন্তুদা, বলছি এই যে তুমি দোলের জিনিসপত্রগুলো তুললে, তার মধ্যে আজে বাজে কিছু জিনিস পেয়েছো? মানে মাদক ধরনের কিছু পেয়েছো? কি যে বলো বৌমনি, আর 24 বছর ধরে এই ময়লা আর আবর্জনা নিচ্ছি। গুহবাড়িতে এমন জিনিস কোনোদিনও পাইনি। পাওনি?
আচ্ছা ঠিক আছে, শোনো না, আমরা একবার খুঁজে দেখি জায়গাটা ভালো করে। বলো কি গো, তোমরা এই ময়লা ঘাঁটবে? হ্যাঁ, অসুবিধে নেই। পেলি কিছু? না না, দাঁড়া। কথা এটা কি বলতো, মাটির গুলির মতো। মাটির গুলি আবার দোলের কি কাজে লাগে বলতো? কেমন যেন একটা গন্ধ। হ্যাঁ রে জুনি, আমরা যেটা খুঁজছি এটাই সেটা নয় তো? সন্তুদা, একবার দেখো না এটা কি। এটা তুমি এখানে পেলে? এই তো এখানেই পেলো। এ তো মাদক পাতার গুলি গো। তুমি আমাকে দাও ওটা। তুমি কাজ করো সন্তুদা। জুনি, আমরা তো এখানেই দোল খেলছিলাম, আর এখানেই এটা পাওয়া গেল। এতটা কাকতালীয় কোনো ঘটনা হতে পারে নাকি বলতো? কারুর শরবতে কিছু মেশানো ছিল না, তার মানে আমার শরবতে ইচ্ছে করে কেউ এটা মিশিয়ে দিয়েছিল। কিন্তু কথা, তুই তো বারবার বলছিস যে ওই শরবতের গ্লাসটা তোকে ঋতু এনে দিয়েছিল। হ্যাঁ, ঋতুই দিয়েছিল, কিন্তু কথা, আগে এটা শেষ কর। খা খা, আরে খা। তুমি তো সবাইকে শরবত দিচ্ছিলে, তুমিই বানিয়েছিলে। কিছু কি মেশানো হয়েছিল তুমি জানো? না না, সে আমি কি করে, আমি তো নির্ভেজাল ঠান্ডাই দিয়েছি, কিছু তো মেশানো না ছিল। জগাদাই তো শরবত বানিয়েছিল, আর জগাদা তো বলেছে কিছু মেশায়নি। দেখ জুনি, যদি জগাদার থেকে সোজা গ্লাসটা এনে ঋতু আমার হাতে দিত তাহলে কোনো সমস্যাই হতো না, কিন্তু জগাদার শরবত বানানো আর ঋতুর সেই গ্লাসটা আমাকে এনে দেওয়া, এর মাঝেই গন্ডগোলটা কেউ ঘটিয়েছে। আমাদের খুঁজে বের করতেই হবে যে এই ঘটনাটা কে ঘটালো। কথা, আমি যার কথা ভাবছি তুইও কি তার কথাই ভাবছিস? মান্ডবী। দেখ কথা, এই মেয়েটার জন্য তো তোকে কম ছোট হতে হলো না কালকে। এমনকি আগেরবারও ও এটাই প্রমাণ করার চেষ্টা করেছিল যে অগ্নিদার হাতে কাঁকড়া বিছে কামড়ানোর জন্য তুই দায়ী। সেইবারও তুই ওকে কিচ্ছু বলিস না। নেহাত অগ্নিদা তোর সাপোর্টে কথা বলেছিল, কিন্তু কালকের ব্যাপারটা সত্যিই খুব বাড়াবাড়ি হয়ে গেছে কথা। তুই এটা নিয়ে ভেতরে চল, গিয়ে সবাইকে সব সত্যিটা এবার বলবি। ভেতরে তো যাবই জুনি, আর এটাও সাথে করে নিয়ে যাব, কিন্তু মান্ডবীর নামটা আমি কারোর সামনে বলবো না। ওকে সবার সামনে হাতে নাতে ধরবো আমি। আমার সাথে এক ঘরে থাকতে আপনার অসুবিধা হবে তাই না? মান্ডবী, আজ তোর জন্য উনি আমার সামনে আসতে পারছেন না, আমিও ওনার দিকে চোখ তুলে তাকাতে পারছি না। না মান্ডবী, তোকে আমি হাতে নাতে ধরবই ধরব। আজ যখন সন্তুদা আবর্জনা নিয়ে যেতে এসেছিল তখন আমি আর জুনি ওখানে গিয়েছিলাম, আর ওখানে আমরা এটা খুঁজে পেয়েছি, মাদক পাতার গুলি। ঠান্ডাইতে মিশিয়ে দেওয়া হয় নেশা করার জন্য। কথা যে সব সত্যি বলছে তার কি প্রমাণ আছে? এই কাজটা কে করেছে সেটা আমি জানি। কে করেছে বল আমায়। ভালোবাসা